যে যা বলছে বলুক, আমাকে জল জিরে দে। আচ্ছা দাও না, নাও আমি খেয়ে নিচ্ছি। আয় আয় আয়, এইবার দেখে আর সিরিয়াস বলছি, সিরিয়াস। তুই দেখে যা, দেখে যা, একটুখানিটা দেখে যা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো চলে এসেছি এখানে দিদির বাড়িতে। দিদির বাড়িতে আসার অ্যাকচুয়ালি কারণটা ছিল আমাদের, যে দিদির আর এক মেয়ে রিমা, ও অনেকদিন পর এসেছিলো, আর ওর খুব ইচ্ছা হয়েছিল আমার রূপাদির হাতে নানপুরি খাবে। আমার রূপাদি ভীষণ ভালো নানপুরিটা বানায়। দিদি ওই জন্যই ফোন করেছে, চলে সবাই মিলে একসাথে সময় কাটাবো, খাওয়া দাওয়া করবো, ভীষণ ভালো লাগবে। তো ওই জন্যই এসেছিলাম। তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আমার কেমন সময় আমাদের কাটলো। আশা করি তোমাদের ভালো লাগবে। কি করছো বাবা? পুকুর কি করছো বাবা? পড়ে যাবি বাবাই। বাবা খাচ্ছ, কেউ খেতে হবে ওখানে। কাকে ডাকছো তুমি? কাকে? চোদ্দিয়াকে? এই ভুটু ডাকছে রে। কাকে ডাকছো মাম্মা? কাকে? কাকে শুনতে পাচ্ছিস? এই আসছে ছদ্দিয়াকে রে, ওরা একটু ছদ্দিয়াকেও ডাকছে। তারপরে একে দেখো, এই যে আমার রূপাদি, এই অ্যাকচুয়ালি নান বানিয়ে আনার কথা, কিন্তু নান আজকে গুলে গেছে, ফোলেনি। টেস্ট ভালো হয়েছে কিন্তু নান ফোলেনি, টেস্ট ভালো হয়েছে। যাই হোক, সবাই মিলে আমরা নান খাচ্ছি এখানে। হ্যাঁ, আর চানাটা আজকে ফুটু বানিয়েছে। ফুটু ফুটু তাকাচ্ছে না, দেখো না, নানটা বানানোই হয়েছিল। এই সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে। আমার ছোটকে দেখো। এই হলো আমাদের নান আর চানা মশলা। এই চানা মশলাটা সেদিন ভুটু সত্যি দারুণ বানিয়েছিল। ভালো হয়েছিল রে ভুটু, দারুণ হয়েছিল, দারুণ বানিয়েছিলি। আমি এখানে ব্লগ শুট করছি বলে একজন লুকিয়ে পড়েছে, অবশ্যই আমি তাকে দেখাবো। বাবু হাততালি, হাততালি পুকু, জল জিরাটা দে, এইসব কথা ছাড়। আর দেখো, এটা হলো একদম দিদির বাড়ির পরের দিনে সকালবেলার ভিডিও। এখানটা দিদির এখানটা এত দারুণ না, আর আমাদের এই সকালটা কাটতে শুরু হয় আমার দিদির হাতে আদর খেয়ে। গুড মর্নিং। গুড মর্নিং জানা বন্ধুদেরকে। এই এদিকে দেখা, এদিকে দেখা। গুড মর্নিং বন্ধুরা। এই যে এটা আমার এটা আমার শেষদি, যার নামে অনেক কিছু আপনারা পরে জানতে পারবেন, ব্লগে বলা আছে। এইটা সেই দিদি। এই যে লজ্জা পাচ্ছি আপনার কিছু বলছি বলে। দিদি আপনি একটু তাকান, দিদি আপনি একটু তাকান। দিদি আমাদের জন্য কাবলি ছোলা বানিয়ে রেখেছে, একটু পরে আমরা মুড়ি দিয়ে খাবো। আর এই দেখো, সকালবেলায় এখানে থানকুনি দিতে চলে এসেছে। এর কাছে যদি আমি আসি, সেদিন যদি একটা রিচ মাংস টাংস কিছু রান্নার প্ল্যানিং থাকে, আগে থানকুনি খাইয়ে দেবে। আগে থানকুনি খায়, তারপর বাকি খাওয়ার। আর তার সঙ্গে কাঁচা হলুদ, তাই তো। সকালবেলা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু। আজকে টিফিনে দেখো, আমাদের আগের দিনের হচ্ছে চানা মশলা আর মুড়ি, এবার সব একসাথে মাখানো হবে আর খাওয়া দাওয়া হবে। ও সত্যি, এই যে মুহূর্তগুলো না, একসাথেই ভুটুকে দেখো। ভুটু ভুটু ভুটু, আস্তে 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 আস্তে। এবার আমি খাবো। ওর জন্য রেডি করেছি এখানে সুজি। পুকু, এইটা কি মেনে বাচ্চা হয়ে গেছে নাকি গো? দেখি কাদের খুলে পাও তুমি। বাবু, এই ঘন্টু, আর বাবাটার নতুন নাম হয়েছে ঘন্টু। রান্নাঘরে জানে, সোনামা রান্নাঘরে থাকে, যাচ্ছে। মাম্মাম চলো, ডাকছে। শাড়িটা পরে সোনামাকে দেখাতে যাচ্ছে। কিরম হাঁটছে দেখাতে। কি সুন্দর লাগছে তো, কি
সুন্দর লাগছে রে বাবা দিয়ে মিষ্টি মিষ্টি দাও খুলে দি দাও খুলে দি দাও খুলে দাও এ এ করছে শাড়িটা নিয়ে এ এ ওই কে পরিয়েছে তোকে শাড়ি কে পরিয়েছে দাঁড়া দাঁড়া ও পরে থাকবে তুমি খুলছো কেন ও তো বললো খুলে দাও পরিয়ে দি এখানে আমরা দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে বিকেলবেলা দুপুরবেলা কেউ ঘুমোতে যায় না কেউ কাউকে খুব টায়ার্ড হয়ে গেছি চোখ মুখের কি অবস্থা সব আমাদের দেখো এখানে এই সব লাইন দিয়ে দেখাচ্ছে এই হলো রূপাদি আর এই আমার ফটো এইটা হলো দিদি এটা আমার ফুলু এটা ফুটুর দিদি ফুলু দিদির বাড়ির বিকালবেলা এখানে দেখো ভুটু ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চলে এসেছে আমরা কেউ কিন্তু ঘুমাইনি বললাম না ও কিন্তু ঠিক একটু ঘুমিয়ে নিয়েছে জানো তো আমিও না বিয়ের আগে ঠিক এমনটাই ছিলাম ওর মতন ও যাই থাক যতই লোক থাক আমি ঠিক একটু ঘুমিয়ে নিতাম যাই ওইসব কথা ছাড়ি বাদ দিই তোমরা দেখলি আমাদের দিদির বাড়িতে আমরা কেমন মুহূর্তগুলো কাটলাম কেমন সময় কাটালাম সত্যি আমার এই দিদির বাড়িতে এলে না হাজার মন খারাপ নিয়ে এলেও না সব মন খারাপ করে শূন্য হয়ে যায় ভীষণ ভালো মুহূর্তগুলো কাটে তো ওই জন্য চেষ্টা করি তো সুযোগ পেলে আমরা সবাই এক জায়গায় হই সবসময় হয় না যখন হয় চলে আসি আর যখন একসাথে আমরা থাকি প্রচণ্ড হাসাহাসি হয় প্রচুর মজা হয় আর ভুটুকে তো সারাদিন আমি চালাই সারাদিন ভীষণ ভালো লাগে হাই তোমরা সকলেই দেখলে আমাদের দিদির বাড়ির মুহূর্তটা কেমন কেটেছিল আর তোমাদেরকে তো বললাম যে কেন গেছিলাম ওই যে দিদির অ্যাকচুয়ালি আমার দিদির দুটো মেয়ে রিমা আর রিয়া ওটাদেরকে রিমা রিয়া আমি বলি না একটা ফুটু আর আমার একটা ফুলু যাই হোক আদরের নাম বুঝতেই পারছো তো এই কারণে ও অনেক দিন আসেনি দিদির কাছে তো এসেছিল বলেই তো চলে গেছিলাম দিদিও ডাকলো ও অনেক করে বলছিল আসো না মাসি তো ওই জন্যই গেছিলাম আর ওই যে বললাম অ্যাকচুয়ালি মেয়ের ইচ্ছা হয়েছিল অ্যাকচুয়ালি রিমার ইচ্ছা হয়েছিল যে নানপুরি খাবে আমার ওই রূপাতি ভীষণ ভালো বানায় আর দেখো যতই ভালো বানায় রান্না কখন যে কী হয় বলা যায় না তো সেদিন একটু ডিস্টার্ব হয়ে গেছিলো নানটা একটু ফোলেনি বললাম বাট খেতে ভীষণ ভালো হয়েছিল আর ভুটু চানাটা ভীষণ ভালো বানিয়েছিল ভুটু আমাদের রান্নাও কিন্তু খুব ভালো করে যাই হোক এইসব দিয়ে ছোটোখাটোর মধ্যে এই মুহূর্তটা আমাদের ভীষণ ভালো কেটেছিল আর সেভাবে ভিডিও শ্যুট করে উঠতে পারিনি বাড়ি চলে এসেছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করলে তবে আমার ইচ্ছাটা আরও জাগবে ভালো ভালো ভিডিও দেওয়ার তো তোমরা যদি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা বাজিয়ে দিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।